আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্যান্য কোনো হিসাব গ্রহণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? নামাজ দরকার না ফরজ? বলেন দরকার না ফরজ? ফরজ। দরকার যেটা অলস মনে করো এটা পড়ে না, যেটা ফরজ মনে করো এটা পড়ে। আমরা লুঙ্গি আর প্যান্টে দরকার মনে করি না ফরজ মনে করি? বলেন না, দরকার মনে করি না ফরজ মনে করি? যেন যদি দরকার মনে করে দেখবেন লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধতেছে মাথায়, আর কেউ যদি লুঙ্গি খুলে তাহলে কি বলেন? কথা কয় না। তার মানে দুনিয়ার জীবনে কেউ যদি লুঙ্গি খুইলা ঘুরে এই ফরজ বিধান তরক করার জন্য মানুষ তারে পাগল বলে। ঠিক তেমনি ভাবে আল্লাহর আদালতে কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহর আদালতে সেও সবচেয়ে বড় পাগল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করলেন 5 ওয়াক্ত। যদিও এটাকে আল্লাহর হাবিবের উপরে 50 ওয়াক্ত দিয়েছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছেন। মুসা পয়গম্বর মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূলকে বারবার বলেন, নবী আপনার উম্মত এত দুর্বল, এরা 50 ওয়াক্ত নামাজ কোনোদিন আদায় করা সম্ভব হবে না। আপনি আপনার রবের কাছে বারবার যান আর এটাকে কমায় নিয়ে আসেন। আমার নবী আবার গেলেন, আবার কমাইলেন, আবার গেলেন, আবার কমাইলেন। এমন করে 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 আল্লাহর পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত নিয়ে আসলেন। মুসা নবী বলেন, আল্লাহর নবী আপনার উম্মত এত দুর্বল হবে যার কারণে 5 ওয়াক্ত পড়তে পারবে না। কথা সত্য বলেছিল নাকি মিথ্যা বলেছিল? যার কারণে দেখবেন আমার দেশের মুসল্লিরা জুমার নামাজে ভিড় জমায় নেয়, আর ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে কোনো মুসলমানও নাই। সব ফজর নামাজের সময় ঘুমায়, পড়ে না। 2-3 ওয়াক্ত নামাজ পড়ে, সারাদিনে 2-3 ওয়াক্ত পড়ে আর কি। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহর নবী আপনি একটু কমায় নিয়ে আসেন। আমার পয়গম্বর বলে, না না, বারবার আমার রবের কাছে যাইতে আমার কাছে দিদ বিবিকে বাধা লাগে, এতবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কমাইলেন, আর আমি আমার মালিকের কাছে যেতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, 5 ওয়াক্ত খুশুর সঙ্গে ইমানদার বান্দা যদি নামাজ আদায় করে, আমার আল্লাহ এত দয়াময় আল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর আপনার উম্মত 5 ওয়াক্ত খুশুর সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 50 ওয়াক্তের পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। পড়বে 5 ওয়াক্ত সওয়াব দিবে 50 ওয়াক্ত। ভাইরা আমার, এই কারণে সাহাবা একরামরা নামাজের জন্য পাগল ছিল। নবী আমার ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত একটা শব্দ আল্লাহর নবী বারবার বললেন। নবী আমার ইন্তেকালের আগে আঙ্গুল উঁচা করে করে বলেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত ঈমানুকুম। এ সাহাবা আজমাইনের দল, নামাজটা তোমরা ভালো মতো আদায় করবা, নামাজের ব্যাপারে যত্নবান হবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন, দুনিয়া আখিরাতে যারা সফল হতে চায়, যারা সফল হয়ে গেছে, এই সমস্ত বান্দারা তারা যারা তাদের নামাজের মধ্যে যত্নবান হয়। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে তারা সফল হয়ে গেছে যারা তাদের নামাজে যত্নবান। দুনিয়ার সফলতা মানে সুন্দর নেককার বিবি পাওয়া, দুনিয়ার সফলতা মানে নেককার সন্তান পাওয়া, দুনিয়ার সন্তান মানে ব্যবসায় সফল হওয়া, দুনিয়ার সন্তান মানে সুস্থ থাকা, দুনিয়ার সন্তান মানে যেই পথে হাঁটবে ওই পথেই সফলতা পাওয়া, দুনিয়ার সন্তান মানে সম্পদে বরকত হওয়া,
দুনিয়ার সম্পদ মানে যত বিপদ আছে বিপদ মুক্ত হওয়া, আর আখিরাতের সফলতা মানে জাহান্নাম বাদ দিয়া সোজাসুজি আল্লাহর জান্নাতে ঢুকে যাওয়া। আল্লাহ বলেন কদ আফলাহা, মুমিনরা সফল হয়ে গেছে। কারা? যারা তাদের নামাজে যত্নবান। যারা তাদের কিসে যত্নবান? এক জায়গায় আল্লাহ পাক বলেন যারা নামাজে যত্নবান তারা সফল। আরেক জায়গায় আমার আল্লাহ ডাক দেয়া বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন এমন নামাজি আছে যারা তাদের নামাজের কারণে জাহান্নামী হয়ে যায়। আল্লাহর বদদুয়া। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজিদের উপরে আল্লাহ পাকের বদদুয়া পড়ছে, ধ্বংস পড়ছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কারা? আল্লাহ পাক স্পষ্ট আয়াতের ভিতরে বলেন সব নামাজি না। কিছু নামাজি দেখবেন সারা জিন্দেগি নামাজ পড়ে নাই, নির্বাচন আসার আগে সুন্দর করে ধার করা টুপি দিয়া বারবার মসজিদের দিকে দৌড়ায়। সারা বছর নামাজ পড়ে না, সারা বছর ইবাদত করে না, নির্বাচন আসলে আমাদেরকে বোঝায় যে আমিও নামাজ পড়ি। মনে রাখবেন, নামাজ পড়া লাগে, পড়ে যে তারে মানুষের জনে জনে খবর দেওয়া লাগে না, চেহারা দেখলেই বোঝা যায়। নামাজিদের চেহারা দেখলে বোঝা যায়, কপাল দেখলে বোঝা যায়, সুদখোরের চেহারা দেখলেও বোঝা যায়। কথা কয় না? নামাজিদের চেহারায় আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা নূর চমকায়, যার কারণে আল্লাহ বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। একজন ইমানদার বান্দা যখন সিজদা দেয়, আমি আল্লাহ তার চেহারায় সিজদার নূর বান্দার চেহারায় দান করে দেই। সুবহানাল্লাহ। চেহারা দেখলে বোঝাই যায় যে ঘুষখোর। ঘুষ খাইতে খাইতে চেহারা কালো বানায় ফেলছে, সুদ খাইতে খাইতে চেহারা কালো বানায় ফেলছে। আবার কয় আমিও নামাজ পড়ি, কয় রাকাত? হ্যাঁ, সারা জিন্দেগি নামাজ পড়লেও হারাম খাইলেন, জিনা করলেন, ব্যভিচার করলেন, আল্লাহর কসম ওই নামাজ দিয়া জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, ঘ্রাণও পাওয়া যাবে না। যদিও রাসূল বলেছেন নামাজ জান্নাতের কি চাবি। আন্দাজে তালার ভিতরে চাবি ঢুকাইলে কি তালা খুলে না? যেই তালার জন্য নির্দিষ্ট চাবি আছে, চাবি দিবেন তো তালা খুলবে। আর আপনার জান্নাতের চাবি আপনি নিয়ে গেছেন, আল্লাহ কবে ফিরে চাবির ভিতরে তো ঘুষ দেখা যাইতেছে, জং পড়ে রয়েছে, ঘুষের জং, জেনার জং, দুর্নীতির জং, চাঁদাবাজির জং পড়ে রয়েছে চাবিতে। এই চাবি দিয়া জান্নাত খুলবে। এই জন্য ভাইরা আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। আমার আল্লাহ ডাক দেয়া বলে ইমানদার জমিনের ভিতরে এমন দল বান্দা থাকবে যারা নামাজ আদায় করবে কিন্তু আলসামিনিয়া নামাজ আদায় করবে। মসজিদের নামাজের ভিতরে যাবে, নামাজ পড়বে, এদিক দিয়া চুলকায় ওদিক দিয়া চুলকায়, আর যদি কেরাতটা হুজুরে বড় করে তেলাওয়াত করে দেখবেন পিছনে সব যক্ষা রোগে আক্রান্ত হয়ে যায়। আছে না নাই? সব যক্ষা রোগী হয়ে গেছে, এখন কাশাকাশি শুরু করে দিছে। নামাজে দাঁড়াইলো সামনে যত ক্যালেন্ডার আছে সবগুলো পড়া শেষ করে দেয়। কথা কয় না? নামাজের ভিতরে দাঁড়া দাঁড়া দুনিয়ার সব চিন্তা। নবী বলেন নামাজি বান্দাকে শয়তান কেমনে ধোকা দেয় জানো? ওযুর মাধ্যমে শয়তান বান্দাকে ধোকা দেয়, নামাজের মাধ্যমে শয়তান বান্দাকে ধোকা দেয়। রাসূল বলেন কোন ইমানদার বান্দা ওযু যখন বানায় শয়তান তখন তার কাছে আসে। ওযু শেষ হওয়ার পরে শয়তান কি করে জানেন নাকি? শয়তান কয় দোস্ত রে, বলে কি ওযু যে করছস দেখ কোনই শুকনা আছে মনে হয়, হয় কিনা? ওযু করার পরে ও দেখি একটু শুকনা কিনা। আবার ওযু করতেছেন দেখবে শয়তান বলবে দোস্ত এখানে মনে হয় একটু শুকনা আছে, দেখবেন এখানে হাত দেয়। আবার বারবার শয়তান সন্দেহ ঢুকায় দেয়। নামাজের ভিতরে দাঁড়াইলেন 3 রাকাত না 4 রাকাত, 4 রাকাত বইছস না উঠছস, বিভিন্ন টেনশন শয়তান বান্দার নামাজের ভিতরে ঢুকায়, আক্রান্ত করে। এই কারণে আল্লাহ বলেন তোমরা নামাজে যত্নবান হও, ভালো করে ওযু করো, নামাজে দাঁড়াও, শয়তান লেজ গুটায় পালাইতে বাধ্য হয়ে যাবে। নামাজের ভিতরে চুলকায় না, নামাজের দোকানের হিসাব করে, নামাজে মোবাইলের ঘড়ি দেখে, নামাজের ভিতরে নামাজের টাইম দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজে দাঁড়ায়, সাহাবা আজমাইন পিছনে। রাসূল নামাজে কি করতেন সাহাবা একরাম দেখতেন, এটাও তাদের ইবাদত। আল্লাহর নবী নামাজের পর সাহাবা একরামদের সঙ্গে একদম সরাসরি বসতেন। রাসূল সাহাবা একরামদের দিকে ফিরে বসতেন। সাহাবাদের কোনো প্রশ্ন থাকলে নবী জবাব দিতেন, নবী কোনো কথা থাকলে সাহাবা আজমাইনদেরকে বলতেন।
একবার সাহাবা একরাম নামাজের পর রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে একটা প্রশ্ন। নবী বলেন, কি প্রশ্ন? বলে, নামাজের ভিতরে আমরা দেখলাম আপনি কি যেন বারবার খাওয়ার জন্য সামনে আগাইতেছেন। সাহাবা একরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে দেখলাম খাবার জন্য আগান। নবী বলেন, তোমরা কিভাবে বুঝলা? আল্লাহর নবী বলেন, কিভাবে বুঝলা? সাহাবা একরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারক নড়াচড়া করছে, বিদাহরিকি লিহিয়া, এই দাড়ি মোবারক নড়াচড়া করার কারণে আমরা বুঝলাম কি যেন ধরবেন। আপনার আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, আমি যখন নামাজের সামনে আগাই পিছনে যাই, সামনে আগাই পিছনে যাই, আমি কেন বারবার সামনে আগাইলাম জানো? আমি নামাজের ভিতরে যখন তেলাওয়াতে লাগলাম, যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, আর রহমানির রহিম বললাম, মালিক ইয়াউমিদ্দিন বললাম, এক একটা আয়াত করে করে সামনে আগাইলাম। আল্লাহর কসম করে বলছি, আমি পয়গম্বরের চোখের সামনে আমার আল্লাহ জান্নাতের নিয়ামতগুলো আমার সামনে তুলে ধরেছে। এ মুসলমান নবীর উম্মত, আমার আপনার পয়গম্বর নামাজের ভিতরে জান্নাতের নিয়ামত অনুভব করে, আর আপনি আমি নামাজের ভিতরে জান্নাতের নিয়ামত তো দূরের কথা, 100 টাকার জুতার দিকে 14 বার নজর দেয়। জুতার দাম আছে 50 টাকা, নজর দেয় 14 বার। কি নামাজ তার! রমজান মাসে যদি তেলাওয়াত একটু দীর্ঘ হয়, এলাকায় দেখবেন ওই তেলাওয়াতের ওই হাফেজের পিছনে মানুষ কম। যেই এলাকায় হাফেজের পড়া যত স্পিড আছে, ওই এলাকায় হাফেজের পিছনে তত মুসল্লি। তার মানে অধিকাংশ মানুষ নামাজ আদায় করে কিন্তু আলসামি নিয়ে নামাজ। আবার অনেকে আছে মসজিদে নামাজ পড়তে যায়, লেখালেখি পড়ে, আবার কেউ যদি একটু দূরে দাঁড়ায়, নামাজের ভিতরে দাঁড়ায় হাত দিয়া টান দিয়া সামনে নিয়ে আসে। বাচ্চা দুষ্টামি করতেছে, নামাজের ভিতরে বাচ্চারে থাবড়ায়, এমনি এমনি আছে না নামাজের ভিতরে? নামাজের ভিতরে সামনে জায়গা খালি হয়েছে, একজনে ঠেলে সামনে পাঠা দিতেছে, সব নামাজের ভিতরে করতেছে। যেই নামাজ হয় এরকম আলসামি নিয়ে, ওই নামাজ আল্লাহর জন্য না, কার জন্য? বলে বান্দার জন্য। এই কারণে আল্লাহ বলেন, ইউরাউনান নাস, এগুলা বান্দার জন্য নামাজ, যেটা বান্দাকে দেখানোর জন্য করা হয়। এ মুসলমান, সাহাবা একরামদের নামাজ, তাবেঈদের নামাজ ছিল, তারা নামাজে এমন যত্নবান ছিল, তীর মারছে, তীর পড়তে পড়তে শরীর ঝাঁঝরা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবা আজমাইন কোনোদিন নামাজ ত্যাগ করে নাই। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, যে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হয়, কথা বলতে পারে। এজন্য আল্লাহ বলেন, উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহর সাথে বান্দা সবচাইতে নিকটবর্তী হয় যে আমলের মাধ্যমে, সেটার নাম হলো সিজদা। কি? সিজদা। সিজদা দিয়া বান্দার সঙ্গে আল্লাহর নৈকট্য অর্জন হয়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, শুধু তাই নয়, বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। মূসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়ে দিয়েছেন মূসা কালিমুল্লাহ। মূসার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেন। কতটুকু কথা বলতেন? বলে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট বন্ডি আছে। তাও আল্লাহর সঙ্গে মূসা পয়গম্বর যখন কথা বলতেন, আল্লাহ এবং মূসা নবীর মাঝখানে 70,000 নূরের পর্দা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহ পাক মূসাকে ডাক দেয়া বলে, মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ যে কথা বলি, এ পয়গম্বর মূসা, জায়গা আছে, সময় আছে, তোমার সঙ্গে আমি আল্লাহর মাঝখানে 70,000 নূরের পর্দাও আছে। পয়গম্বর মূসা, তুমি কি জানো, এমন একদল উম্মত আমি জমিনের মধ্যে প্রেরণ করব, যাদের সময় থাকবে না, সীমাবদ্ধতাও থাকবে না, টাইমও থাকবে না। ওই বান্দা যখন মন চাইবে, আমি আল্লাহ বান্দার সঙ্গে তখনই কথা বলবো। শুধু তাই না, বান্দা যখন কথা বলবে, আমার আর তোমার মাঝখানে যেমন পর্দা আছে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে মূসা, আমি আমার ওই বান্দার সঙ্গে যখন কথা বলবো, আমার আর বান্দার মাঝখানে পর্দা নাই, সরাসরি বান্দার সঙ্গে আমি আল্লাহ কথা বলবো। ধরা দিও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা,
ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মোহাব্বত থাকবে কার সাথে? কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, মুসা ওই বান্দা যখন নামাজে দাঁড়াইবে, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নামাজের মধ্যে যখন দাঁড়াবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে বান্দার নিকটবর্তী হব। বান্দা নামাজে দাঁড়ায়া ফজর, যোহর, আসর, মাগরিব, এশা যে কোনো ওয়াক্তের নামাজ হোক, বান্দা যখনই দাঁড়ায় আর বান্দা নামাজের মাধ্যমে তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এক একটা আয়াত করে বান্দার সামনে আগাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আয়াতের মোকাবেলায় আমি আল্লাহ নিজে বান্দার জন্য জবাব দেয়া করব, হামিদানি রব্বি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা আয়াত করে বান্দার জবাব দেয়া দিব। এ মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহর 70,000 নূরের পর্দা আছে, ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ কথা বলবো, পর্দা নাই, সরাসরি কথা বলবো। মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহর সঙ্গে নামাজে কথা বলার দরকার আমাদের তো আছে। আমরা নামাজে দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন কথা বলি, বিভিন্ন চিন্তা করি, টেনশন করি, যার কারণে নামাজের মধ্যে আপনার আমার খুশু খুজু থাকে না, ওই নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুসলমান, জমিনের ভিতরে কোন ইমানদার বান্দা যদি নামাজের ব্যাপারে যত্নবান হয়, ফাহশা ওয়াল মুনকার যত কাজ আছে, ইচ্ছাকৃত গুনাহ হোক, অনিচ্ছাকৃত গুনাহ হোক, সমস্ত গুনাহ থেকে একমাত্র নামাজটাই বান্দারে হেফাজতে রাখে। নামাজের কারণে আল্লাহ পাক বান্দার জান্নাত সহজ করে, এটা চাবি, এটা আসল। এজন্য আমাদের আকাবির এক বুজুর্গ ছিলেন, বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি। ওর আদত ছিল আযানের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে মসজিদে ঢুকে বসে থাকতেন। এরকম অনেক বুজুর্গানে দিন ছিলেন যারা আযানের আগে আগে মসজিদে যা বসা থাকতেন। তো ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি আযানের আগে আগে মসজিদে কেন যান? অনেক সময় তো ব্যস্ততা থাকে, একটু পরে গেলেও তো পারেন। তো উনি বলেন, শোনো, পরে গেলে হয় না, পারি তো জানি, পরে গেলে হয় না। বলে কেন? বলে আযানটা শিখিয়েছেন কে? বলে আল্লাহ। আর আযানের মাধ্যমে বান্দাকে ডাকা হয় কোথায়? আল্লাহর ঘরে। আর ঘরটা কি? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই জমিনের সবচেয়ে দামি জায়গা হলো, আর সবচেয়ে খারাপ জায়গা আপনাদের চান্দিনায় মসজিদে বেশি লোক হয়,
নাকি বাজারে বেশি লোক হয়? মসজিদ খোলা থাকে বেশি না বাজার খোলা থাকে বেশি? অথচ আল্লাহ বলেন নামাজের জায়গা মসজিদ সবচেয়ে পছন্দের জায়গা। ডাকেও তো আল্লাহ, আল্লাহু আকবারের যে ধ্বনি, এটা শিখাইছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার পরে আজানের জন্য কি বইলা ডাকবে এটা নিয়ে সাহাবা একরামের সাথে মাশওয়ারায় বসছেন। বসার পরে সাহাবী একজন বলতেছে, হুজুর আমরা একটা কাজ করতে পারি। বলে কি? আজানের সময় হলে টাং টাং করে ঘন্টা বাজায় দিব, মানুষ বুঝবে যে আজানের সময় হয়েছে। রাসূল বলে, না, ঘন্টা মন্টা চলবে না, এগুলো ইহুদিদের কাজ। আরেক সাহাবী বলে, হুজুর তাহলে একটা কাজ করা যায়, ঘন্টা না বাজাইলেও আমরা আগুন জ্বালায় দেবো কোনো চূড়ায় উঠে। রাসূল বলেন, না, এটা মাজুসীদের কাজ, ওরা অগ্নি পূজা করে, তাহলে মিল হয়ে যায়। আর এটাকে হুজুর করে ডাক দিলাম, কি বলো না বলো, যাও সবাই যার যার মতো চলে যাও, দেখি আল্লাহ কি আমাদের উপরে কোনো ফয়সালা দেয় কিনা। সুবহানাল্লাহ। সাহাবা একরাম বাসায় চলে গেছেন। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাত্রেবেলা ঘুমাইছে। তারা স্বপ্ন দেখতো, আমরাও দেখি। আমরা দেখি রাত্রেবেলা চ্যাটিং যার সাথে করি তারে, কথা কয় না, সারাদিন চ্যাটিং করে এই যুবকগুলা। এই জন্য চ্যাটিং এর ভিতরে যারা দেখে স্বপ্নেও তারা দেখে, মনে প্রাণেও তারা দেখে। সাহাবা একরামরা যে স্বপ্ন দেখতো ওটা সত্য হইতো। সাহাবী স্বপ্ন দেখতেছে কোন এক আল্লাহর বান্দা তার পাশ দিয়ে হেঁটে যাইতেছে, আর আজানের যে শব্দগুলো আমরা শুনি এগুলা জোর গলায় তারে শোনাই দিতেছে। আস্তে কইলেন সুবহানাল্লাহ। সাহাবী দেখতেছেন স্বপ্নে এক আল্লাহর বান্দা তারা আজান শিখাইতেছে যে এইগুলা আজানের শব্দ, এগুলা পড়িস। সাহাবী ঘুম থেকে উঠা কোরআনে লাভ একটা দিছে, পাইছি রে, আরে আল্লাহ আল্লাহ আমারে শুইয়া দিস। রাসূলের কাছে দৌড় দিয়ে চলে গেছে, যাই হুজুর আমি আলহামদুলিল্লাহ হুজুর পাইছি। রাসূল, কি পাইছো? হুজুর রাত্রেবেলা ঘুমাইলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম কোন এক আল্লাহর বান্দা আমার এই শব্দগুলো শিখায় শিখায় চলে গেল। নবী বলেন, কি শব্দ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সকল আজানের আওয়াজগুলো কোন এক আল্লাহর বান্দা আমাকে স্বপ্নের মধ্যে শিখায় চলে গেছেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ সাহাবা আজমাইনের দল, এই শব্দগুলো যেই বান্দা শিখাইল এটা জমিনের কোনো বান্দা নয়, আমার মাওলার তরফ থেকে স্বপ্নে ফেরেশতার মাধ্যমে আল্লাহ গোটা মুসলমানদেরকে শিখায় দিয়েছে। ডাক দাও। বলে, কারে? মদিনায় সবার আওয়াজ যার চাইতে বেশি উঁচু, সবার চেয়ে যার আওয়াজ বেশি উঁচু ওরা ডাক দাও, শব্দগুলো শিখায় দাও, একটু ওরে দিয়া বলো যেন এই গলগল এই আজানগুলো দিয়া দেয়। মদিনায় আওয়াজ বেশি ছিল কার? হ্যাঁ, বেলালের। এ তো ভাইরাল। এখন তো সমাজে আমরা বলি আমরা ভাইরাল, আমরা ঘোড়ার ডিমের ভাইরাল। ভাইরাল তো ছিল নবীরা, সাহাবা একরামরা। কোনো ইউটিউব, ফেসবুক, টিকটক শর্ট ভিডিও লাগে নাই, আল্লাহ ফেরেশতার মাধ্যমে গোটা জমিনে তাদেরকে ভাইরাল করে দিচ্ছে। বেলালকে ডাক দেয়া বলে, বেলাল আজানের শব্দগুলো শুনো আর দাও। হযরত বেলাল আজানের শব্দগুলো আয়ত্ত করলে। বেলাল কেমন লোক জানো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমি আজান যখন নামাজ যখন আনতে গেলাম মেরাজের রাত্রিতে আল্লাহ পাক যখন আমাকে জান্নাতে নিল, আমি জান্নাতে হাঁটি, আমি তাকা দেখলাম আমার পায়ের নিচে নিচে বেলালের পায়ের আওয়াজ আমার কানে আসে। বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন। এ মুসলমান, এই কারণে গর্ব সূরত আদমিন সাবুদে আহমদু বু জাহলু হাম একসাসুদে। মানুষের চেহারা সুন্দর হইলে মানুষ বলা যায় না, চেহারা কালো খাটো আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন, যার কারণে বেলালের আওয়াজ আমার আল্লাহ মেরাজের রাত্রিতে নবীকে শোনায় দিয়েছে। এই জন্য নবী আমার ডাক দেয়া বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। এ খবরদার খবরদার, এরকম একটা লোক কালো খাটো দামও নাই মনে করেন সমাজে, আবার আরেকজন আল্লাহর বান্দা বিশাল বড় এমপি মন্ত্রী, সমাজে দাম, গায়ের চামড়াও সুন্দর, টাকাও আছে। আল্লাহ পাক বলেন
আমি ওর দিকে তাকাবো না। যেই বান্দা কৃষক, শ্রমিক, কালো, খাটো, ইমানের কারণে আমি আল্লাহর কাছে নয় গোটা বিশ্ববাসী ফেরেশতার কাছে ওই বান্দার দাম আমি আল্লাহ বাড়ায় দে। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। কথা কয় না ভাই? মানুষের চেহারা সুন্দর হইলে মানুষ বলা যায়? যদি চেহারার সৌন্দর্যের কারণে কেউ জান্নাতে যাইতো তাহলে আবুল আহাব জান্নাতে যাইত, আর চেহারার কারণে কেউ জাহান্নামে গেলে বেলাল আগে জাহান্নামে যেত। কি বলেন, ঠিক না? আপনারা আরেকজন লোকের নাম জানেন, নাম হইল তার লোকমান হাকিম। লোকমান হাকিমের ব্যাপারে মুফাসসিরিন ইকরাম বলেন তার পা ছিল, পাতা ছিল বড়, পায়ের পাতা অনেক বড়, এমনি এমনি ছিল এরকম। নাক ছিল লম্বা এবং এরকম গোল। লোকটা ছিল খাটো, চেহারা কালো, কিছুটা পশু পশু টাইপের চেহারা, পশম ছিল বড়। এত দাম আল্লাহ পাক দিয়েছেন যে কোরআনে তার নামে সূরা নাযিল করে দিয়েছেন। শুধু তাই না, লোকমান হাকিম তার সন্তানকে যে ওসিয়ত করেছেন, নসিহত, এগুলো গোটা বিশ্বের বুকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ। লোকমানকে আল্লাহ হিকমত দিয়েছেন। চামড়া কালো, মানুষ খাটো। এজন্য আমি এই জালালের কথা যদি বলি, আল্লাহ পাক হয়তো তারও জান্নাতি বানায় দিতে পারে। কি ঠিক না? এরকম কিছু মানুষ আছে সমাজে, যাদেরকে সমাজ কেমন কেমন চোখে দেখতে চায়, কিন্তু আল্লাহ কয় ও আমার কাছে দামি। এখানেও এমন মানুষ আছে যারা কৃষক, সমাজের কেউ তাকে দাম দেয় না, কিন্তু আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে তার দাম অনেক বেশি। চেহারার কারণে না দিলের কারণে? দিলের কারণে। বন্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, বন্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, দরজাহা জানে জওয়াসিসুল কুলুব, জমসরশবু এ পীরাহান শনীদি। বন্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, দরজাহা জানে জওয়াসিসুল কুলুব, জমসরশবু এ পীরাহান শনীদি, চেরা দরজা হে কিনানশ নদীদি। মানুষ গোপনে গোপনে যে ইবাদত করে, এই ইবাদতের কারণে আল্লাহর দরবারে গোপনে গোপনে দামি হয়ে যায়। দুনিয়ার মানুষ জানে না, সে জানে আর তার মাওলায় জানে। বেলাল দামি হয়ে গেছে, কে জানে? বলেন না, কে জানে? আল্লাহর নবী ডাক দিয়ে কয় বেলালকে আযান শিখা দাও। বেলাল আযান শিখলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের আদেশে বেলাল আযান দিয়ে দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল আযান দিয়ে দেয়। মুফাসসিরিন ইকরাম, হাদিস বিশারদগণ বলেন বেলাল যখন মদিনার জমিনে আযান দিত, বেলালের আযানের আওয়াজ মদিনার মাটি থেকে 9 মাইল দূরে শোনা যেত। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কয় মাইল? মদিনা থেকে কয় মাইল? এই মাইকের আওয়াজ কয় মাইল? চান্দিনা শহরে শোনা যাবে না, যায় দেখেন। বেলালের আওয়াজ 9 মাইল দূরে আল্লাহ শোনায় দিয়েছেন। এই আওয়াজ দিয়া দিয়া এই গোটা বিশ্বের আনাচে কানাচে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ ছড়ায় দিয়েছে। আর সেই আল্লাহু আকবারের ধ্বনি আজকে কেউ কেউ শুনলে তার গায়ে জ্বালা উঠে, গায়ে জ্বালা উঠে। যার আল্লাহু আকবার নামের ধ্বনির আওয়াজে গায়ে জ্বালা উঠে, আল্লাহর কসম সে মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? মুসলমান হওয়ার জন্য, আর ভাই আল্লাহ বলেছে রব্বিকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের তাকবীর দাও। রবের তাকবীর তো মুসলমানদের কাজ, জন্মের পরে তাকবীর শুনেছি, শুনেন নাই? আজকে যার আল্লাহু আকবারের ধ্বনি শুনতে মন চায় না, বুঝবেন সিজারের রোগী, ওর কানে মুয়াজ্জিন আযান দেয় নাই, ওলামা একরাম দেয় নাই, যার কারণে তার কাছে আযানের ধ্বনি বলে মজা লাগে না। কোনো মতে নিয়ে আসছে আর কি, খেতা দিয়ে তেনায় বেচায়া। বাড়িতে আনার পরে হিন্দি গান শুনছে, গান কানে ঢুকছে, এ কারণে বাউলের পক্ষ নেয়, আল্লাহু আকবারের পক্ষে নিতে পারে না।
কারণ জন্মের পরে মাওলানা গান শুনছে, কানে আজান যায় না, একামতও যায় না। ভাইরা আমার, এই ধনী এমন এমন ধনী নয়। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন জায়গা থেকে কোন জায়গায় ঢুকলাম, আবার ওই জায়গাটায় যাচ্ছি। দেখেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আজানটা শিখাইছেন তো আল্লাহ। আজানের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে তার ঘরে ডাক দেয়। যেহেতু আজানের ধ্বনির মাধ্যমে আল্লাহ বান্দাকে ডাকে, আমার মতো একটা নাখান্দা বান্দাকে ডেকে ডেকে মসজিদে নিবে, এটা আল্লাহর সাথে বেয়াদবি। এজন্য আমার মালিক ডাকার আগে আগে আমি তার ঘরে হাজিরা দিয়ে দিই। সুবহানাল্লাহ। মালিক ডাকবে তারপরে যাব। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কিরে তুই আসছিলি? যে আল্লাহ গেছিলাম। তো আল্লাহ বলবে, তুই তো ডাকার পরে আসছস। যার কারণে আমি আজান দেওয়ার আগে যাই, আল্লাহ যেন বলতে না পারে ডাকার পরে কেন আসলি। আমি আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ তুমি ডাকা লাগে নাই, আগে আগে চলে গেছি। আর আমরা ডাকার পরে যাই না, ডাকার পরেও যাই না। ইকামত হয়ে যায়, নামাজে দাঁড়ায় যায়, তাকবীর উলা হয়ে যায়, তা দুধ আসি তো পর মনে দরকার। কবে পড়বা? বয়স হোক। তো বয়স যখন 60 বছর হয়, তখন পড়তে গেলে দেখে মাজায় ব্যথা, রানে ব্যথা, হাঁটুতে ব্যথা, ওযু ছুটে যায়, কত কাহিনী। এই কারণে যৌবন বয়সের নামাজ দরকার আছে। যারা যৌবন বয়সে নামাজ পড়ে, স্ট্রং নামাজ হয়, এক ওযু দিয়ে আসর থেকে এশা পর্যন্ত থাকতে পারে। কিন্তু মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, এক ওযু দিয়ে থাকতে পারে না, ওযু নষ্ট হয়ে যায়, ছুটে যায়, রুকুতে গেলে পায়ে ব্যথা করে, মাজায় ব্যথা করে। এই কারণে রাসূল বলেন, ওই ব্যক্তি উত্তম যাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে, যে এক আজানের পরে পরের আজান পর্যন্ত অন্তর ছটফট করে মসজিদে কখন ঢুকবে। এই কারণে অকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তার অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে। আল্লাহ তাকে কিয়ামতে আরশের নিচে সুন্দর করে বসায় দিবে। এজন্য যুবকদেরকে বলি, ভাই আজানের মাধ্যমে ডাকেন কে? আল্লাহ। ডাকার অপেক্ষা করেন না। এক সময় আজান হবে, আপনি থাকবেন না, কিন্তু জমিনে আজান হবে, আপনি চাইলেও যেতে পারবেন? পারবেন? আজকে হইল আমলের দিন, আর আগামীকাল হিসাবের দিন। আগামীকাল বলতে কবরের জগৎ। আজকে আমলের দিন, আগামীকাল হিসাবের দিন। আজকে কোনো হিসাব হবে না, আর কালকে কোনো আমল গ্রহণ করা হবে না। সুতরাং হিসাব গ্রহণ করার আগে আমল করা। এই যুবক যারা আছে, এখান থেকে যাওয়ার পথে তো কেউ মারা যেতে পারে, আল্লাহ হেফাজত করুন। আমিও তো মরতে পারি। যদি এশার নামাজটা আপনি না পড়েন, আল্লাহ যদি জিজ্ঞাসা করে শেষ আমলটা কি রে, এশা পড়ছিলি নি? আপনি কি বলেন, হারে আল্লাহ, ভাবছিলাম তো আরো বাঁচবো, কিন্তু এশাটা তো পড়তে পারি নাই। আল্লাহ বলবেন, তুই কত বড় নাফরমান হইলে যে শেষ নামাজটা পড়ে আসতে পারলি না। এই কারণে জিন্দেগিতে হিসাবটা এমন করবেন যে শেষ নামাজটাও যেন পড়ে যেতে পারি, যে এটাই যেন আমার শেষ নামাজ হয়। আমি যে নামাজটা পড়বো এটা যেন আমার কি নামাজ হয়। আজকে থেকে নিয়ত করেন, হিসাব যেহেতু আগে হবে, আজকে থেকে নিয়ত করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা হাত উঠান, আল্লাহ কবুল করুক। কেউ মিস করবেন? হাত নামান। এই যে নিয়ত করছেন, পরিপূর্ণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিয়েছেন। নিয়ত করবেন, নিয়ত বরকত। নামাজ এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ছাড়া মানুষ ইমানদারি হইতে পারে না। এজন্য রাসূল বলেন, যার নামাজ নাই তার ঈমানই নাই। আল্লাহ পাক এই এলাকার প্রত্যেকটা যুবকদেরকে নামাজি বানায় দেখে। এলাকায় যদি নামাজ হয়ে যায়, প্রতিষ্ঠা হয়ে যায়, এলাকায় কোনো সুদ, ঘুষ, অন্যায়, অবিচার থাকবে? থাকবে না, কোনো অন্যায় থাকবে না। এই জন্য আজকের এই মজমায়, মসজিদ যেহেতু আছে পাকা, আল্লাহ পাক এলাকার প্রত্যেকটা মুসল্লিকে যেন পাকা বানায় দেয়, 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। আরো জোরে বলেন আমিন। নামাজি বান্দা যদি হয়ে যেতে পারি, নিজের ঘরের বিবিকে পড়াবেন, সন্তানকে পড়াবেন। 10 বছর সন্তানের হয়ে গেছে, এখন থেকে নামাজের তাগিদ দেন যেন আপনার সন্তান নামাজ পড়ে। বিবিকে নামাজ পড়ান। ঘরে একজন যদি বেনামাজি থাকে, ওই ঘরে বরকত হয় না। একজন বেনামাজি থাকলে ওই ঘরে বরকত হয় না। আজকে যেন আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ আজকে থেকেই পড়ব, যাতে আমার জীবনের শেষ নামাজটা হয়। আল্লাহ পাকের কাছে যেতে পারি, বলতে পারি যে মালিক আমি শেষ নামাজটা নিয়ে আসছি। আজকের এই মজমায়, মসজিদে আল্লাহ পাক এলাকার মুসল্লি দিয়ে ভরপুর করে দেখ। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। 5 জন যদি আজকের মাহফিল থেকে নামাজি হয়ে যায়, এটা হলো সার্থকতা। খালি আসলেন, শুনলেন। বিশেষ করে যুবকদেরকে বলি, চেহারা সুন্দর, টসটস করে, এই যুবকরা আল্লাহর হস্তে নামাজটা ধরেন, আল্লাহর হস্তে নামাজটা ধরেন, আল্লাহর হস্তে। এটা আপনার কল্যাণের জন্য, আপনার জান্নাতের জন্য আপনি ধরবেন। 10 জন মানুষ নিয়ত করছেন,
10 জনের চেয়ে 5 জন যদি নামাজ পড়েন মাহফিলের কামিয়াবি এখানে। আলহামদুলিল্লাহ, যা আলোচনা করছি এতটুকুই। রাত 12টা বাজতে চললো, আবার ফজর পড়তে হবে। আজকের মজমার সম্মানিত সভাপতি সাহেব মুফতি, শুনেন আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন এখানে, মুফতি ইয়াহিয়া রাশেদ কাসেমি দামাত বারকাতুহুমুল আলিয়া। হযরত মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ আপনাদের সামনে আছেন বসা। ইনশাআল্লাহ হুজুর মুনাজাত করবে, কেউ উঠবেন? আমি গজল গাবো, সমস্যা নাই। হুজুরও কথা বলবেন না, খালি মাইকটা দিয়ে মুরব্বী হিসেবে মুনাজাত করে দিবেন। সবাই মিলে আমার সাথে গাবেন ইনশাআল্লাহ। মোনাজাত দিয়ে যাবেন। উঠেন না, রাত অনেক বেজে গেছে। আমি খারাপ শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে, ভাঙা গলা নিয়ে আপনাদের সামনে কথা বলেছি। এই কথা বলার মাকসাদ এটাই, কেউ যদি 5 জন এখান থেকে আমলদার হয় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বরকত দিবে। কি বলেন, ঠিক না? আল্লাহ যেন বরকত দান করে, বলেন আমিন। আমার সাথে আওয়াজ দিয়া নাতে রাসূল একটা হবে, রাজি আছেন? বাউল ফাউলদের গান না শুনে আমাদের গজল শুনবেন। কি বলেন, ঠিক না? ইসলামী সংস্কৃতি চর্চা এটা সাহাবা একরামদের জামানা থেকে চলে আসছে। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। এরকম সাহাবীদের থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি। শুধু তাই না, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কাব্য চর্চা করতেন, ওনার ভিতরে কবিতার একটা গুণ ছিল। তো এরকম অসংখ্য ওলামা একরাম আকাবিররা, এখনো ঢালকানগরের একজন পীর আছে আব্দুল মতিন সাহেব দামাত বরকাতুহুল আলী, উনিও কাসিদা লেখেন, কবিতা লেখেন, শের আশার লেখেন। এটা রাসূলের সাহাবা একরামদের জামানা থেকে চলে আসছেন। আমরা ইসলামী সংস্কৃতি চর্চা করি না বলেই বাউলরা আমাদেরকে চুরি করে নিয়ে যায়। এই জন্য বাউল ফাউলদেরকে দমন করার জন্য ইসলামী সংস্কৃতি দরকার আছে না নাই? হামদনাথ শিখবো, গাবো। অনেকে আমাদেরকে মেসেজ দেয় আপনাদের গজল তো পারি না, তাদের জন্য গাড়িতে বইও রাখা আছে, পড়বেন, শিখবেন, মাহফিলে গাবেন। আমি তো বলি স্কুল কলেজের ছেলেরাও যদি কণ্ঠ ভালো থাকে এরাও গজল বের করা দরকার। কি ঠিক না? আমার সঙ্গে আওয়াজ দিয়া বলবেন ইশকে নবী। আওয়াজ হবে শুধু জিন্দাবাদ। কি? ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো খবর পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায়ে পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দুচোখ অশ্রু ধারা। দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। নারে তাকবীর। নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে
কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুন বলেন আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار